নবী জানায় যে আয়েশা একবার দোয়া চাইছো, আমি হাত তুলে আমার মালিকরে জানাইছি, আমার মালিক আয়েশার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দাও। এতেই তুমি খুশি হয়ে গেছো। আয়েশা শুনো, আমি সরওয়ারে কায়নাত পয়গম্বর প্রতিদিন আমার মালিকের কাছে হাত তুলে বলি, আল্লাহ আমার উম্মতের সকল গুনাহ আপনি মাফ করেন, আমার উম্মতের ছোট গুনাহগুলো মাফ করেন, আমার উম্মতের বড় গুনাহগুলো মাফ করেন, আমার উম্মতের সগীরা গুনাহগুলো মাফ করেন, আমার উম্মতের কবিরা গুনাহগুলো মাফ করেন। প্রত্যেক সময় যখন আমি আমার দুইটা হাত উপরের দিকে তুইলা আল্লাহর কাছে চাই, ওই প্রত্যেকবারই আয়েশা আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমুদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো ইয়া জমিন। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর স্ত্রী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর, আপনি আল্লাহর কাছে আমি আয়েশার জন্য দোয়া করেন গো নবী। আম্মা জান আয়েশার কথা শোনার পর আখির জামানার পয়গম্বর দুইটা হাত উপরের দিকে তুললেন, আসমানের দিকে দুইটা হাত তুলি আল্লাহর নবী আল্লাহকে বলে, মালিক। আল্লাহু আকবার। আসমানের দিকে দুইটা হাত তুলে আল্লাহর নবী আল্লাহকে ডেকে বলে, মালিক আমার আয়েশা আমার কাছে আয়েশা বলছে দোয়া করার জন্য। আমার আয়েশা কোনোদিন আমার কাছে এইভাবে দোয়া চাই না। আমি সরওয়ারে কায়নাত পয়গম্বর আসমানের দিকে দুইটা হাত তুললাম, ও আমার আল্লাহ আমার আয়েশা তার জন্য আমার কাছে দোয়া চাইছে। আমি আখির জামানার পয়গম্বর আপনার কাছে জানাইয়া দিলাম, আমার আয়েশার জিন্দেগীর যত গুনাহ আছে আপনি সকল গুনাহগুলো মাফ করে দিন। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আখির জামানার পয়গম্বরের দোয়া শোনার পর আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আমি আপনার কাছে আয়েশা আরজি পেশ করলাম, নবী আমার এত সুন্দর দোয়া আপনি আমার জন্য করছেন, আমি আয়েশা বড় খুশি হয়ে গেছি। একবার নয় দুইবার নয়, আম্মা জান আয়েশা আল্লাহর নবীর কাছে আয়েশা বারংবার বলে, ওগো আল্লাহর নবী, আমি আয়েশার জন্য আপনি যে দোয়া করেছেন এই দোয়াতে আমি আয়েশা বড় খুশি। নবী আমার ডাক দিয়া বলেন, আয়েশা কি কারণে খুশি হইলা? আম্মা জান আয়েশা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষের জিন্দেগীর সকল গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, এর থেকে বড় পাওয়া বান্দার জন্য আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবীর কাছে আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার জন্য এমন একটা দোয়া আল্লাহর কাছে করছেন যেই দোয়ার থেকে দামি দোয়ার হতে পারে না, এই জন্য আমি এত খুশি হয়েছি। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর বলেন, আয়েশা শুনে নাও, তুমি তো আমার কাছে দোয়া চাইছো, তোমার জন্য ক্ষমার দোয়া করছি। একবার আয়েশা বলছো, একবার দোয়া করছি। আয়েশা শুনো, আমার উম্মতের জন্য একদিন নয় দুই দিন নয়, যখনই আমি আমার মালিকের কাছে হাত উত্তোলন করি তখনই আমার মালিকের কাছে বলি, আল্লাহ আল্লাহুম্মা গফির কওমি, আয় আল্লাহ আমার উম্মতের আমার জাতির যত গুনাহ আছে আমার জাতির সকল গুনাহ আপনি মাফ করে দেন। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ বললেন, গোটা মানুষের জন্য নবীজিকে রহমত বানায় পাঠাইলাম। এর একটা উদাহরণ দিলাম,
আপনার নবী জানায় যে আয়েশা একবার দোয়া চাইছো, আমি হাত তুলে আমার মালিকরে জানাইছি, আমার মালিক আয়েশার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দাও। এতেই তুমি খুশি হয়ে গেছো। আয়েশা শুনো, আমি সরওয়ারে কায়নাত পয়গম্বর প্রতিদিন আমার মালিকের কাছে হাত তুলে বলি, আল্লাহ আমার উম্মতের সকল গুনাহ আপনি মাফ করেন, আমার উম্মতের ছোট গুনাহগুলো মাফ করেন, আমার উম্মতের বড় গুনাহগুলো মাফ করেন, আমার উম্মতের সগীরা গুনাহগুলো মাফ করেন, আমার উম্মতের কবিরা গুনাহগুলো মাফ করেন। প্রত্যেক সময় যখন আমি আমার দুইটা হাত উপরের দিকে তুইলা আল্লাহর কাছে চাই, ওই প্রত্যেকবারই আয়েশা আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। নবী আমার জানায়া দিলেন, আয়েশা আমার কাছে দোয়া চাইছো, আমি যেন তোমার কাছে আল্লাহর দরবারে দোয়া করি। আয়েশা শুনো, আমি তোমার জন্য তো দোয়া করছি চাইছো, কিন্তু প্রত্যেক দিন আমি আমার উম্মতের জন্য দোয়া করি। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, গোটা মানুষের জন্য নবীজিকে রহমত বানায় পাঠাইলাম। এর একটা উদাহরণ দিলাম। আম্মা জান আয়েশা নবীর কাছে আয়েশা তার জন্য দোয়া চাইছে। আখিরে জামানার পয়গম্বর বলে, আয়েশা তোমার জন্য আমি আমার মালিকের কাছে ক্ষমার দোয়া করছি, তুমি খুশি হয়ে গেছো? ও আয়েশা শুনবানি, মাত্র একবার দোয়া করার কারণে খুশি হইছ, অথচ প্রতিদিন যখন আমি মুনাজাতের মধ্যে আমার আল্লাহকে ডাকি, প্রত্যেক দিন আমি আমার মালিকের কাছে আমার উম্মতের জন্য দোয়া করি। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ।